ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? ঘুমালে বোবায় ধরে, এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা? আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবীর দিতে হবে? জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহু আকবার বলে ওঠে। এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সুবহানাল্লাহ বলতে হবে, কোনটা সঠিক? 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে সূরা মিলাবো কি না? ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন। সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? আমার পিরিয়ড থাকা অবস্থায় আগদ হয়েছে, অজু করতে বলেছেন হুজুর, এতে বিয়ে সম্পূর্ণ হলো? আমি স্বাক্ষর দিয়েছি। আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা জায়েজ আছে কিনা? সিয়াম মিয়া আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহু আকবার বলে ওঠে। এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সুবহানাল্লাহ বলতে হবে, কোনটা সঠিক? ভাই সিয়াম, অবশ্যই আপনি যেটা ইদানিং শুনছেন ওই ইমাম থেকে বলেছেন সেটি সঠিক, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিই বলেছেন, আত-তাসবিহু লিরিজালি ওয়াত তাসফিকু লিন-নিসা। নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলে উঠবেন। সুবহানাল্লাহ এর শব্দের অর্থই হলো আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যের সময় মানুষ বলা হয়, যারা ইমাম সাহেব এটা কী করছেন, এই টাইপের বিষয়। আল্লাহু আকবার হলো বড় কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক ইয়েতে সাধারণত আল্লাহ আকবার ব্যবহার হয়ে থাকে। অতএব এখানে আল্লাহু আকবার না বরং সুবহানাল্লাহ বলা উচিত, সেটি হাদিসের নির্দেশনা। আল্লাহু আকবার চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে, তো শুদ্ধটারই চর্চা আমাদের করা উচিত। এরপর এম কে করিম লিখেছেন, আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন, তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়াতে মগ্ন হওয়া উচিত, যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন, সেটা বেশি উত্তম। তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে, কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয়। ফাহিম কাউসার লিখেছেন, কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা জায়েজ আছে কিনা? নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কারণ লিখতে যাবে? একই কথা, পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন। এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে, এই জন্য এটা না করা উচিত। এবার বলতে কি এটা মানুষের কাছে বলে বেড়ানোর সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, প্রসঙ্গ তো আসলো, ওখানকার কোনো ঘটনা বললো, সেটা ভিন্ন বিষয়, বাট আপনার আলহাজ, আপনার এই উপাধি এটা সেঁটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা। মাসুক আহমদ আপনি লিখেছেন, ঘুমালে বোবায় ধরে, এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা? দেখুন, আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায়, আমাদের সেন্স ঠিক থাকে বা হাত পা কিছুটা নাড়াতে পারি না, আমরা সেটাকে বোবায় ধরা বলি। এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। সাধারণত বোবায় ধরা বলতে আমরা মনে করি যে বোবা জিনে ধরছে, সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি, কথা বলতে পারছি না, আওয়াজ নাই এবং নড়াচড়া নাই, অথবা আপনার জিনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি, এটাকে আমরা বোবায় ধরা বলি। আসলে এটা জিনে ধরা, এটি কোরআন হাদিসের আলোকে যেমন প্রমাণিত না, এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় তেমনটি বলা হয়নি, বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ, কি বলে এটাকে, পক্ষাঘাতগ্রস্ত, মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস, বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয়। সাধারণত না ঘুমালে, ঘুম গভীর না হলে, শুয়ে থাকলে, বিভিন্ন ডিভাইস আশপাশে রাখলে, সেগুলো চালু থাকলে, সেগুলোর কারণে অনেক সময় এরকম অসুবিধা হতে পারে। শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে, এবং দিনের বেলা ঘুমের অভ্যাস থাকলে রাতের বেলা এরকম হতে পারে। এই জন্য দিনের বেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত, এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত, এবং ডিভাইস ইত্যাদি থেকে যথাসম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত, এবং এগুলোকে দূরে রাখা উচিত, এবং সম্ভব হলে বন্ধ করে বা এরোপ্লেন মোড দিয়ে রাখতে পারলে ভালো হয়। তো এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ এখান থেকে রক্ষা পাওয়া যাবে। চিকিৎসকগণ এবং এ বিষয়ে বিশেষজ্ঞগণ নানা রকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন, বিধায় সেগুলো আমরা করব। এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা স্মরণ করে আল্লাহর কাছে পানা চাইতে পারি। এই পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে, সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণ একজন ইমানদার হিসাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব, এবং ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব, এবং আমরা আশা করব ইনশাআল্লাহ এটা ছেড়ে যাবে।
আতঙ্কিত হব না। তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন। এর বাইরে ইমানদার হিসেবে ওই যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে, সেন্স কাজ করছে, তো আল্লাহ তাআলার কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন। মুখে আওয়াজ করতে না পারলেও কোনো অসুবিধা নেই। এবং পক্ষাঘাতগ্রস্ত মানুষ, প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে, আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, তাহলে তাদের জন্য সেটি কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত, উপলব্ধি করা উচিত এবং আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। শিলা আক্তার লিখেছেন, ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন। সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। বোন শিলা, ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই রুমে, বিশেষ করে এটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি, তাহলে সেখানে নামাজ না পড়ে, যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত। অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত। না হলে এটি মাকরু হবে। তবে সেখানে নামাজ হবে না এরকম না, নামাজ হয়ে যাবে। বন্যা মির্জা লিখেছেন, আমার মন মেজাজ সবসময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব। আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন। সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য, যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে, আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন। কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজিনের উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হয়। বিধায় সেই চেষ্টা আপনি করতে পারেন। এমডি আকরাম হোসেন লিখেছেন, ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবীর দিতে হবে? একা একা যখন আপনি তেলাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন। যদি অন্য কারোর ডিস্টার্বের আশঙ্কা না থাকে, আপনি উচ্চস্বরে পড়তেই পারেন। আর তাকবীর বিষয় যেটি, সেটা হলো যে আল্লাহু আকবার, নামাজের কথা আপনি বলেছেন। নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে কোরআনে কারিমের তেলাওয়াত আপনি রাতের বেলা নামাজ হলে করতে পারেন, আবার চাইলে নীরবেও পড়তে পারেন। দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আস্তে পড়তে হবে এবং তাকবীরগুলো আপনি উচ্চস্বরে দিবেন। সেই সাথে একামত দিবেন। একামত দিয়ে ইমামের যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন। উদ্দেশ্য হলো অন্য কেউ যেন আমার তাকবীর শুনে, আমার একামত শুনে আমার সাথে এসে শামিল হয়, যোগ দেয়। এমনকি নফল নিয়তে এসে যোগ দিলেও আপনি জামাতের সওয়াব পেয়ে গেলেন। সেই উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে সূরা মিলাবো কি না? জি, সুন্নত নামাজ হলে যে সূরা মেলানো লাগবে না ব্যাপারটা সেরকম না। সুন্নত নামাজেও সূরা মিলাবেন। আব্দুস সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য অজু করা জরুরি না। মুখস্থ তেলাওয়াত করতে হলে অজু আবশ্যক না। বিধায় আপনি অবশ্যই ঘুমানোর আগে অজু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন। এমনি শাহাদুত হোসেন লিখেছেন, আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে অজু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে। তবে পুরুষলিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না, এক্ষেত্রে করণীয় কি? এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা, কুমন্ত্রণার কারণে হয়। একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে। তো এইটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা যেন দিই, যাতে করে সংশয় দূর হয়ে যায়। যেগুলোকে পানিই মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম। কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল ইবাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়। নামাজে মনোযোগ হয় না, সময় নষ্ট হয়। এগুলোকে কোনোভাবে পাত্তা দেওয়া উচিত না। তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত। প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার পিরিয়ড থাকা অবস্থায় আগদ হয়েছে, অজু করতে বলেছেন হুজুর, এতে বিয়ে সম্পূর্ণ হলো? আমি স্বাক্ষর দিয়েছি। পিরিয়ড অবস্থায় আগদ হওয়াতে কোনো অসুবিধা নেই। অজুও কোনো জরুরি ছিল না। আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন, সে পাত্রপক্ষ সম্মত হয়েছে, অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে, সেখানে আপনি স্বাক্ষর করেছেন, এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে। আর যদি মুখে কিছুই না বলেন, শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী আছে, আপনি নিশ্চিত সিগনেচার করুন, তাতে বিয়ে হবে না। এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম, এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাআল্লাহ বিদিন, এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না, অর্থাৎ বিয়ের আগদ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না।